হ্যালো স্টুডেন্ট, আজকের ভিডিওতে যুদ্ধ সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। যুদ্ধ শুধু অস্ত্রের নয়, এটি একটি কৌশল, ইতিহাস এবং সভ্যতার পরিবর্তনের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। এই টপিক থেকে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে প্রশ্ন এসেই থাকে। তোমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। তাহলে চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন হলো, হিদাসপাসের যুদ্ধ কবে হয়েছিল? হিদাসপাসের যুদ্ধ কবে হয়েছিল? 350 খ্রিস্টপূর্ব, 326 খ্রিস্টপূর্ব, 300 খ্রিস্টপূর্ব, 320 খ্রিস্টপূর্ব। সঠিক উত্তরটি হলো অপশন বি, 326 খ্রিস্টপূর্ব। হিদাসপাসের যুদ্ধ হয়েছিল 326 খ্রিস্টপূর্বেতে। পরবর্তী প্রশ্ন রয়েছে, হিদাসপাসের যুদ্ধে কার বিরুদ্ধে আলেকজান্ডার লড়েছিলেন? হিদাসপাসের যুদ্ধে কার বিরুদ্ধে আলেকজান্ডার লড়েছিলেন? রাজা ধনানন্দ, রাজা পুরু, চন্দ্রগুপ্ত মৌর্য, বিক্রমাদিত্য। সঠিক উত্তরটি হলো অপশন বি, রাজা পুরু। হিদাসপাসের যুদ্ধে রাজা পুরুর বিরুদ্ধে আলেকজান্ডার লড়েছিলেন। পরবর্তী প্রশ্ন, কলিঙ্গ যুদ্ধ কবে হয়েছিল? কলিঙ্গ যুদ্ধ কবে হয়েছিল? 261 খ্রিস্টপূর্ব, 300 খ্রিস্টপূর্ব, 200 খ্রিস্টপূর্ব, 150 খ্রিস্টপূর্ব। সঠিক উত্তরটি হলো অপশন এ, 261 খ্রিস্টপূর্ব। কলিঙ্গ যুদ্ধ হয়েছিল 261 খ্রিস্টপূর্বতে। পরবর্তী প্রশ্ন, কলিঙ্গ যুদ্ধে কে বিজয়ী হন? কলিঙ্গের যুদ্ধে কে বিজয়ী হন? কলিঙ্গরাজ, চন্দ্রগুপ্ত মৌর্য, অশোক, বিক্রমাদিত্য। সঠিক উত্তরটি হলো অপশন সি, অশোক। কলিঙ্গ যুদ্ধে বিজয়ী হয়েছিলেন অশোক। পরবর্তী প্রশ্ন, প্রথম তরাইনের যুদ্ধ কবে হয়েছিল? প্রথম তরাইনের যুদ্ধ কবে হয়েছিল? 1192 খ্রিস্টাব্দে, 1193 খ্রিস্টাব্দে, 1191 খ্রিস্টাব্দে, 1206 খ্রিস্টাব্দে। সঠিক উত্তরটি হলো অপশন সি, 1191 খ্রিস্টাব্দে প্রথম তরাইনের যুদ্ধ হয়েছিল। পরবর্তী প্রশ্ন, প্রথম তরাইনের যুদ্ধে কে বিজয়ী হন? প্রথম তরাইনের যুদ্ধে কে বিজয়ী হন? মোহাম্মদ ঘোরি, পৃথ্বীরাজ চৌহান, ইলতুৎমিশ, কুতুবুদ্দিন আইবক। সঠিক উত্তরটি হলো অপশন বি, পৃথ্বীরাজ চৌহান। প্রথম তরাইনের যুদ্ধে বিজয়ী হন পৃথ্বীরাজ চৌহান। পরবর্তী প্রশ্ন, দ্বিতীয় তরাইনের যুদ্ধ কবে হয়েছিল? দ্বিতীয় তরাইনের যুদ্ধ কবে হয়েছিল? 1206 খ্রিস্টাব্দে, 1192 খ্রিস্টাব্দে, 1185 খ্রিস্টাব্দে, 1190 খ্রিস্টাব্দে। সঠিক উত্তরটি হলো অপশন বি, 1192 খ্রিস্টাব্দে। দ্বিতীয় তরাইনের যুদ্ধ হয়েছিল 1192 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, দ্বিতীয় তরাইনের যুদ্ধে কে বিজয়ী হন? দ্বিতীয় তরাইনের যুদ্ধে কে বিজয়ী হন? মোহাম্মদ ঘোরি, পৃথ্বীরাজ চৌহান, আলাউদ্দিন খিলজি, বলবান। সঠিক উত্তরটি হলো অপশন এ, মোহাম্মদ ঘোরি। দ্বিতীয় তরাইনের যুদ্ধে বিজয়ী হয়েছিলেন মোহাম্মদ ঘোরি। পরবর্তী প্রশ্ন, প্রথম পানিপথের যুদ্ধ কবে হয়েছিল? প্রথম পানিপথের যুদ্ধ কবে হয়েছিল? 1525 খ্রিস্টাব্দে, 1526 খ্রিস্টাব্দে, 1527 খ্রিস্টাব্দে, 1530 খ্রিস্টাব্দে। সঠিক উত্তরটি হলো অপশন বি, 1526 খ্রিস্টাব্দে। প্রথম পানিপথের যুদ্ধ হয়েছিল 1526 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন রয়েছে, প্রথম পানিপথের যুদ্ধে কার বিরুদ্ধে বাবর যুদ্ধ করেন? প্রথম পানিপথের যুদ্ধে কার বিরুদ্ধে বাবর যুদ্ধ করেন? রানা প্রতাপ, ইব্রাহিম লোদি, বাহাদুর শাহ, হুমায়ুন। সঠিক উত্তরটি হলো অপশন বি, ইব্রাহিম লোদি। প্রথম পানিপথের যুদ্ধে ইব্রাহিম লোদির বিরুদ্ধে বাবর যুদ্ধ করেন। পরবর্তী প্রশ্ন, খানুয়ার যুদ্ধ কবে হয়েছিল? খানুয়ার যুদ্ধ কবে হয়েছিল? 1527 খ্রিস্টাব্দে, 1529 খ্রিস্টাব্দে, 1532 খ্রিস্টাব্দে, 1540 খ্রিস্টাব্দে। সঠিক উত্তরটি হলো অপশন এ, 1527 খ্রিস্টাব্দে খানুয়ার যুদ্ধ হয়েছিল। পরবর্তী প্রশ্ন, খানুয়ার যুদ্ধে কে পরাজিত হন? খানুয়ার যুদ্ধে কে পরাজিত হন? বাবর, রানা সংগ্রাম সিংহ, শের শাহ, ইব্রাহিম লোদি। সঠিক উত্তরটি হলো অপশন বি, রানা সংগ্রাম সিংহ। খানুয়ার যুদ্ধে রানা সংগ্রাম সিংহ পরাজিত হন। পরবর্তী প্রশ্ন, ঘরঘরা যুদ্ধ কবে হয়েছিল? ঘরঘরা যুদ্ধ কবে হয়েছিল? 1526 খ্রিস্টাব্দে, 1529 খ্রিস্টাব্দে, 1534 খ্রিস্টাব্দে, 1545 খ্রিস্টাব্দে। সঠিক উত্তরটি হলো অপশন বি, 1529 খ্রিস্টাব্দে ঘরঘরা যুদ্ধ হয়েছিল। পরবর্তী প্রশ্ন, ঘরঘরা যুদ্ধে বাবরের প্রতিপক্ষ কে ছিলেন? ঘরঘরা যুদ্ধে বাবরের প্রতিপক্ষ কে ছিলেন? রাজা পুরু, পৃথ্বীরাজ চৌহান, আফগান, রানা সংগ্রাম সিংহ। সঠিক উত্তরটি হলো অপশন সি, আফগান। ঘরঘরা যুদ্ধে বাবরের প্রতিপক্ষ ছিলেন আফগান। পরবর্তী প্রশ্ন, সরোজগড়ের যুদ্ধ কবে হয়েছিল? সরোজগড়ের যুদ্ধ কবে হয়েছিল? 1534 খ্রিস্টাব্দে, 1540 খ্রিস্টাব্দে, 1556 খ্রিস্টাব্দে, 1526 খ্রিস্টাব্দে। সঠিক উত্তরটি হলো অপশন এ, 1534 খ্রিস্টাব্দে সরোজগড়ের যুদ্ধ হয়েছিল। পরবর্তী প্রশ্ন,
সরোজগড়ের যুদ্ধে কে বিজয়ী হন? সরোজগড়ের যুদ্ধে কে বিজয়ী হন? বাবর, শেরশাহ, হুমায়ুন, আকবর। সঠিক উত্তরটি হলো অপশন বি, শেরশাহ। সরোজগড়ের যুদ্ধে শেরশাহ বিজয়ী হন। পরবর্তী প্রশ্ন, চৌসার যুদ্ধ কবে হয়েছিল? চৌসার যুদ্ধ কবে হয়েছিল? 1538 খ্রিস্টাব্দে, 1539 খ্রিস্টাব্দে, 1540 খ্রিস্টাব্দে, 1556 খ্রিস্টাব্দে। সঠিক উত্তরটি হলো অপশন বি, 1539 খ্রিস্টাব্দে চৌসার যুদ্ধ হয়েছিল। পরবর্তী প্রশ্ন, চৌসার যুদ্ধে কে পরাজিত হন? চৌসার যুদ্ধে কে পরাজিত হন? শেরশাহ, বাবর, হুমায়ুন, আকবর। সঠিক উত্তরটি হলো অপশন সি, হুমায়ুন। চৌসার যুদ্ধে হুমায়ুন পরাজিত হন। পরবর্তী প্রশ্ন, কনৌজের যুদ্ধ কবে হয়েছিল? কনৌজের যুদ্ধ কবে হয়েছিল? 1539 খ্রিস্টাব্দে, 1540 খ্রিস্টাব্দে, 1556 খ্রিস্টাব্দে, 1565 খ্রিস্টাব্দে। সঠিক উত্তরটি হলো অপশন বি, 1540 খ্রিস্টাব্দে কনৌজের যুদ্ধ হয়েছিল। পরবর্তী প্রশ্ন, কনৌজের যুদ্ধে কে বিজয়ী হন? কনৌজের যুদ্ধে কে বিজয়ী হন? আকবর, হুমায়ুন, শেরশাহ, মহম্মদ গজনী। সঠিক উত্তরটি হলো অপশন সি, শেরশাহ। কনৌজের যুদ্ধে শেরশাহ বিজয়ী হন। পরবর্তী প্রশ্ন, দ্বিতীয় পানিপথের যুদ্ধ কবে হয়েছিল? দ্বিতীয় পানিপথের যুদ্ধ কবে হয়েছিল? 1526 খ্রিস্টাব্দে, 1556 খ্রিস্টাব্দে, 1540 খ্রিস্টাব্দে, 1576 খ্রিস্টাব্দে। সঠিক উত্তরটি হলো অপশন বি, 1556 খ্রিস্টাব্দে দ্বিতীয় পানিপথের যুদ্ধ হয়েছিল। পরবর্তী প্রশ্ন, দ্বিতীয় পানিপথের যুদ্ধে কারা মুখ্য প্রতিপক্ষ ছিলেন? দ্বিতীয় পানিপথের যুদ্ধে কারা মুখ্য প্রতিপক্ষ ছিলেন? আকবর ও হিমু, বাবর ও রাণা সংগ্রাম সিংহ, হুমায়ুন ও শেরশাহ, শেরশাহ ও হিমু। সঠিক উত্তরটি হলো অপশন এ, আকবর ও হিমু। দ্বিতীয় পানিপথের যুদ্ধে আকবর ও হিমু মুখ্য প্রতিপক্ষ ছিলেন। পরবর্তী প্রশ্ন, দ্বিতীয় পানিপথের যুদ্ধে কে বিজয়ী হন? দ্বিতীয় পানিপথের যুদ্ধে কে বিজয়ী হন? হিমু, আকবর, শেরশাহ, বাবর। সঠিক উত্তরটি হলো অপশন বি, আকবর। দ্বিতীয় পানিপথের যুদ্ধে আকবর বিজয়ী হন। পরবর্তী প্রশ্ন, হালদিঘাটের যুদ্ধ কবে হয়েছিল? হালদিঘাটের যুদ্ধ কবে হয়েছিল? 1556 খ্রিস্টাব্দে, 1576 খ্রিস্টাব্দে, 1600 খ্রিস্টাব্দে, 1527 খ্রিস্টাব্দে। সঠিক উত্তরটি হলো অপশন বি, 1576 খ্রিস্টাব্দে হালদিঘাটের যুদ্ধ হয়েছিল। পরবর্তী প্রশ্ন, হালদিঘাটের যুদ্ধে কারা যুদ্ধ করেছিলেন? হালদিঘাটের যুদ্ধে কারা যুদ্ধ করেছিলেন? রাজা মানসিংহ ও আকবর, মহারাণা প্রতাপ ও আকবর, মহারাণা প্রতাপ ও রাজা টোডরমল, শেরশাহ ও আকবর। সঠিক উত্তরটি হলো অপশন বি, মহারাণা প্রতাপ ও আকবর। হালদিঘাটের যুদ্ধে মহারাণা প্রতাপ ও আকবর যুদ্ধ করেছিলেন। পরবর্তী প্রশ্ন, হালদিঘাটের যুদ্ধে কে বিজয়ী হন? হালদিঘাটের যুদ্ধে কে বিজয়ী হন? মহারাণা প্রতাপ, আকবর, বাবর, ইব্রাহিম লোদি। সঠিক উত্তরটি হলো অপশন বি, আকবর। হালদিঘাটের যুদ্ধে আকবর বিজয়ী হন। পরবর্তী প্রশ্ন, সেন্ট থমাসের যুদ্ধ কবে হয়েছিল? সেন্ট থমাসের যুদ্ধ কবে হয়েছিল? 1650 খ্রিস্টাব্দে, 1746 খ্রিস্টাব্দে, 1757 খ্রিস্টাব্দে, 1764 খ্রিস্টাব্দে। সঠিক উত্তরটি হলো অপশন বি, 1746 খ্রিস্টাব্দে সেন্ট থমাসের যুদ্ধ হয়েছিল। পরবর্তী প্রশ্ন, সেন্ট থমাসের যুদ্ধে কারা মুখ্য প্রতিপক্ষ ছিলেন? সেন্ট থমাসের যুদ্ধে কারা মুখ্য প্রতিপক্ষ ছিলেন? ফরাসি বাহিনী ও আনোয়ার উদ্দিন, ব্রিটিশ ও মারাঠা, ইংরেজ ও টিপু সুলতান, নানা সাহেব ও ব্রিটিশ। সঠিক উত্তরটি হলো অপশন এ, ফরাসি বাহিনী ও আনোয়ার উদ্দিন। সেন্ট থমাসের যুদ্ধে ফরাসি বাহিনী ও আনোয়ার উদ্দিন মুখ্য প্রতিপক্ষ ছিলেন। পরবর্তী প্রশ্ন, পলাশির যুদ্ধ কবে হয়েছিল? পলাশির যুদ্ধ কবে হয়েছিল? 1757 খ্রিস্টাব্দে, 1760 খ্রিস্টাব্দে, 1761 খ্রিস্টাব্দে, 1764 খ্রিস্টাব্দে। সঠিক উত্তরটি হলো অপশন এ, 1757 খ্রিস্টাব্দে পলাশির যুদ্ধ হয়েছিল। পরবর্তী প্রশ্ন, পলাশির যুদ্ধে সিরাজ উদ্দৌলার বিরুদ্ধে কারা যুদ্ধ করেছিলেন? পলাশির যুদ্ধে সিরাজ উদ্দৌলার বিরুদ্ধে কারা যুদ্ধ করেছিলেন? মারাঠা, মুঘল বাহিনী, ইংরেজ বাহিনী, পর্তুগিজ বাহিনী। সঠিক উত্তরটি হলো অপশন সি, ইংরেজ বাহিনী পলাশির যুদ্ধে সিরাজ উদ্দৌলার বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। পরবর্তী প্রশ্ন, পলাশির যুদ্ধে কে বিজয়ী হন? পলাশির যুদ্ধে কে বিজয়ী হন? সিরাজ উদ্দৌলা, ইংরেজ, মারাঠা, মুঘল সম্রাট। সঠিক উত্তরটি হলো অপশন বি, ইংরেজ। পলাশির যুদ্ধে ইংরেজ বিজয়ী হন। পরবর্তী প্রশ্ন, বন্দিবাসের যুদ্ধ কবে হয়েছিল? বন্দিবাসের যুদ্ধ কবে হয়েছিল? 1757 খ্রিস্টাব্দে, 1760 খ্রিস্টাব্দে, 1761 খ্রিস্টাব্দে, 1764 খ্রিস্টাব্দে। সঠিক উত্তরটি হলো অপশন বি, 1760 খ্রিস্টাব্দে বন্দিবাসের যুদ্ধ হয়েছিল। পরবর্তী প্রশ্নটি হলো, তৃতীয় পানিপথের যুদ্ধ কবে হয়েছিল? তৃতীয় পানিপথের যুদ্ধ কবে হয়েছিল? 1757 খ্রিস্টাব্দে, 1761 খ্রিস্টাব্দে,
1770 খ্রিস্টাব্দে, 1785 খ্রিস্টাব্দে। সঠিক উত্তরটি হলো অপশন বি, 1761 খ্রিস্টাব্দে তৃতীয় পানিপথের যুদ্ধ হয়েছিল। পরবর্তী প্রশ্ন, তৃতীয় পানিপথের যুদ্ধে কারা মুখ্য প্রতিপক্ষ ছিলেন? তৃতীয় পানিপথের যুদ্ধে কারা মুখ্য প্রতিপক্ষ ছিলেন? মারাঠা ও আফগান, মুঘল ও রাজপুত, ব্রিটিশ ও মারাঠা, মুঘল ও ব্রিটিশ। সঠিক উত্তরটি হলো অপশন এ, মারাঠা ও আফগান। তৃতীয় পানিপথের যুদ্ধে মারাঠা ও আফগান মুখ্য প্রতিপক্ষ ছিলেন। পরবর্তী প্রশ্ন, তৃতীয় পানিপথের যুদ্ধে কে বিজয়ী হন? তৃতীয় পানিপথের যুদ্ধে কে বিজয়ী হন? মারাঠা, দৌলত রাও সিন্ধিয়া, আহমদ শাহ আবদালি, মীর কাসিম। সঠিক উত্তরটি হলো অপশন সি, আহমদ শাহ আবদালি। তৃতীয় পানিপথের যুদ্ধে আহমদ শাহ আবদালি বিজয়ী হন। পরবর্তী প্রশ্ন রয়েছে, বক্সারের যুদ্ধ কবে হয়েছিল? বক্সারের যুদ্ধ কবে হয়েছিল? 1757 খ্রিস্টাব্দে, 1764 খ্রিস্টাব্দে, 1770 খ্রিস্টাব্দে, 1785 খ্রিস্টাব্দে। সঠিক উত্তরটি হলো অপশন বি, 1764 খ্রিস্টাব্দে বক্সারের যুদ্ধ হয়েছিল। পরবর্তী প্রশ্ন, বক্সারের যুদ্ধে ব্রিটিশদের প্রধান প্রতিপক্ষ কে ছিলেন? বক্সারের যুদ্ধে ব্রিটিশদের প্রধান প্রতিপক্ষ কে ছিলেন? নবাব সিরাজ উদ্দৌলা, নবাব মীর কাসিম, নবাব সুজাউদ্দৌলা ও মুঘল সম্রাট শাহ আলম, নবাব আলীবর্দী খান। সঠিক উত্তরটি হলো অপশন সি, নবাব সুজাউদ্দৌলা ও মুঘল সম্রাট শাহ আলম বক্সারের যুদ্ধে ব্রিটিশদের প্রধান প্রতিপক্ষ ছিলেন। পরবর্তী প্রশ্ন, প্রথম মহীশূর যুদ্ধ কবে হয়েছিল? প্রথম মহীশূর যুদ্ধ কবে হয়েছিল? 1765 থেকে 67 খ্রিস্টাব্দে, 1767 থেকে 69 খ্রিস্টাব্দে, 1770 থেকে 72 খ্রিস্টাব্দে, 1775 থেকে 77 খ্রিস্টাব্দে। সঠিক উত্তরটি হলো অপশন বি, 1767 থেকে 69 খ্রিস্টাব্দে প্রথম মহীশূর যুদ্ধ হয়েছিল। পরবর্তী প্রশ্ন, প্রথম মহীশূর যুদ্ধে কারা মুখ্য প্রতিপক্ষ ছিলেন? প্রথম মহীশূর যুদ্ধে কারা মুখ্য প্রতিপক্ষ ছিলেন? ইংরেজ ও মারাঠা, ইংরেজ ও হায়দার আলী, ইংরেজ ও টিপু সুলতান, ইংরেজ ও নেপোলিয়ান। সঠিক উত্তরটি হলো অপশন বি, ইংরেজ ও হায়দার আলী। প্রথম মহীশূর যুদ্ধে ইংরেজ ও হায়দার আলী মুখ্য প্রতিপক্ষ ছিলেন। পরবর্তী প্রশ্ন, প্রথম মহীশূর যুদ্ধে কে বিজয়ী হন? প্রথম মহীশূর যুদ্ধে কে বিজয়ী হন? ইংরেজ, মারাঠা, হায়দার আলী, মুঘল বাহিনী। সঠিক উত্তরটি হলো অপশন সি, হায়দার আলী। প্রথম মহীশূর যুদ্ধে হায়দার আলী বিজয়ী হন। পরবর্তী প্রশ্ন হলো, দ্বিতীয় মহীশূর যুদ্ধ কবে হয়েছিল? দ্বিতীয় মহীশূর যুদ্ধ কবে হয়েছিল? 1775 থেকে 78 খ্রিস্টাব্দে, 1779 থেকে 81 খ্রিস্টাব্দে, 1780 থেকে 84 খ্রিস্টাব্দে, 1785 থেকে 89 খ্রিস্টাব্দে। সঠিক উত্তরটি হলো অপশন সি, 1780 থেকে 84 খ্রিস্টাব্দে দ্বিতীয় মহীশূরের যুদ্ধ হয়েছিল। পরবর্তী প্রশ্ন হলো, দ্বিতীয় মহীশূরের যুদ্ধে কারা মুখ্য প্রতিপক্ষ ছিলেন? দ্বিতীয় মহীশূরের যুদ্ধে কারা মুখ্য প্রতিপক্ষ ছিলেন? ইংরেজ ও মারাঠা, ইংরেজ ও হায়দার আলী, ইংরেজ ও শিখ বাহিনী, ইংরেজ ও ফরাসি। সঠিক উত্তরটি হলো অপশন বি, ইংরেজ ও হায়দার আলী। দ্বিতীয় মহীশূরের যুদ্ধে মুখ্য প্রতিপক্ষ ছিলেন ইংরেজ ও হায়দার আলী। পরবর্তী প্রশ্ন, দ্বিতীয় মহীশূরের যুদ্ধে কে বিজয়ী হন? দ্বিতীয় মহীশূরের যুদ্ধে কে বিজয়ী হন? হায়দার আলী, মারাঠা, ইংরেজ, শিখ বাহিনী। সঠিক উত্তরটি হলো অপশন সি, ইংরেজ। দ্বিতীয় মহীশূরের যুদ্ধে ইংরেজ বিজয়ী হন। পরবর্তী প্রশ্ন, তৃতীয় মহীশূরের যুদ্ধ কবে হয়েছিল? তৃতীয় মহীশূরের যুদ্ধ কবে হয়েছিল? 1780 থেকে 84 খ্রিস্টাব্দে, 1790 থেকে 92 খ্রিস্টাব্দে, 1795 থেকে 97 খ্রিস্টাব্দে, 1800 থেকে 1804 খ্রিস্টাব্দে। সঠিক উত্তরটি হলো অপশন বি, 1790 থেকে 92 খ্রিস্টাব্দে তৃতীয় মহীশূরের যুদ্ধ হয়েছিল। পরবর্তী প্রশ্ন হলো, তৃতীয় মহীশূরের যুদ্ধে কারা প্রতিপক্ষ ছিলেন? তৃতীয় মহীশূরের যুদ্ধে কারা প্রতিপক্ষ ছিলেন? ইংরেজ ও হায়দার আলী, ইংরেজ ও টিপু সুলতান, ইংরেজ ও শিখ বাহিনী, ইংরেজ ও ফরাসি। সঠিক উত্তরটি হলো অপশন বি, ইংরেজ ও টিপু সুলতান। তৃতীয় মহীশূরের যুদ্ধে ইংরেজ ও টিপু সুলতান ছিলেন মুখ্য প্রতিপক্ষ। পরবর্তী প্রশ্ন, তৃতীয় মহীশূরের যুদ্ধে কে বিজয়ী হন? তৃতীয় মহীশূরের যুদ্ধে কে বিজয়ী হন? টিপু সুলতান, ইংরেজ, মারাঠা, আফগান বাহিনী। সঠিক উত্তরটি হলো অপশন বি, ইংরেজ। তৃতীয় মহীশূরের যুদ্ধে ইংরেজ বিজয়ী হন। পরবর্তী প্রশ্ন, চতুর্থ মহীশূরের যুদ্ধ কবে হয়েছিল? চতুর্থ মহীশূরের যুদ্ধ কবে হয়েছিল? 1790 খ্রিস্টাব্দে, 1795 খ্রিস্টাব্দে, 1799 খ্রিস্টাব্দে, 1803 খ্রিস্টাব্দে। সঠিক উত্তরটি হলো অপশন সি, 1799 খ্রিস্টাব্দে চতুর্থ মহীশূরের যুদ্ধ হয়েছিল। পরবর্তী প্রশ্ন, চতুর্থ মহীশূরের যুদ্ধে কারা মুখ্য প্রতিপক্ষ ছিলেন? চতুর্থ মহীশূরের যুদ্ধে কারা মুখ্য প্রতিপক্ষ ছিলেন? ইংরেজ ও টিপু সুলতান, ইংরেজ ও হায়দার আলী, ইংরেজ ও মারাঠা, ইংরেজ ও শিখ বাহিনী। সঠিক উত্তরটি হলো অপশন এ, ইংরেজ ও টিপু সুলতান। চতুর্থ মহীশূরের যুদ্ধে ইংরেজ ও টিপু সুলতান মুখ্য প্রতিপক্ষ ছিলেন। পরবর্তী প্রশ্ন,
চতুর্থ মহীশূরের যুদ্ধে কে বিজয়ী হন? চতুর্থ মহীশূরের যুদ্ধে কে বিজয়ী হন? টিপু সুলতান, ইংরেজ, মারাঠা, আফগান বাহিনী। সঠিক উত্তরটি হলো অপশন বি, ইংরেজ। চতুর্থ মহীশূরের যুদ্ধে ইংরেজ বিজয়ী হন। পরবর্তী প্রশ্ন, ওয়াটারলু যুদ্ধ কবে হয়েছিল? ওয়াটারলু যুদ্ধ কবে হয়েছিল? 1810 খ্রিস্টাব্দে, 1815 খ্রিস্টাব্দে, 1820 খ্রিস্টাব্দে, 1825 খ্রিস্টাব্দে। সঠিক উত্তরটি হলো অপশন বি, 1815 খ্রিস্টাব্দে ওয়াটারলু যুদ্ধ হয়েছিল। পরবর্তী প্রশ্ন, ওয়াটারলু যুদ্ধে কারা মুখ্য প্রতিপক্ষ ছিলেন? ওয়াটারলু যুদ্ধে কারা মুখ্য প্রতিপক্ষ ছিলেন? ইংরেজ ও ফরাসি বাহিনী, ইংরেজ ও নেপোলিয়ান, ইংরেজ ও জার্মান বাহিনী, ফরাসি ও রুশ বাহিনী। সঠিক উত্তরটি হলো অপশন বি, ইংরেজ ও নেপোলিয়ান। ওয়াটারলু যুদ্ধে মুখ্য প্রতিপক্ষ ছিলেন ইংরেজ ও নেপোলিয়ান। পরবর্তী প্রশ্ন, ওয়াটারলু যুদ্ধে কে বিজয়ী হন? ওয়াটারলু যুদ্ধে কে বিজয়ী হন? ফরাসি বাহিনী, নেপোলিয়ান, ইংরেজ, রুশ বাহিনী। সঠিক উত্তরটি হলো অপশন সি, ইংরেজ। ওয়াটারলু যুদ্ধে বিজয়ী হন ইংরেজ। পরবর্তী প্রশ্ন হলো, প্রথম ইংরেজ শিখ যুদ্ধ কবে হয়েছিল? প্রথম ইংরেজ শিখ যুদ্ধ কবে হয়েছিল? 1835 খ্রিস্টাব্দে, 1845 খ্রিস্টাব্দে, 1855 খ্রিস্টাব্দে, 1865 খ্রিস্টাব্দে। সঠিক উত্তরটি হলো অপশন বি, 1845 খ্রিস্টাব্দে প্রথম ইংরেজ শিখ যুদ্ধ হয়েছিল। পরবর্তী প্রশ্ন হলো, প্রথম ইংরেজ শিখ যুদ্ধে কারা প্রতিপক্ষ ছিলেন? প্রথম ইংরেজ শিখ যুদ্ধে কারা প্রতিপক্ষ ছিলেন? ইংরেজ ও শিখ বাহিনী, ইংরেজ ও মারাঠা, ইংরেজ ও হায়দার আলী, ইংরেজ ও আফগান বাহিনী। সঠিক উত্তরটি হলো অপশন এ, ইংরেজ ও শিখ বাহিনী প্রথম ইংরেজ শিখ যুদ্ধে প্রতিপক্ষ ছিলেন। পরবর্তী প্রশ্ন, প্রথম ইংরেজ শিখ যুদ্ধে কে বিজয়ী হন? প্রথম ইংরেজ শিখ যুদ্ধে কে বিজয়ী হন? শিখ বাহিনী, ইংরেজ, মারাঠা, মুঘল বাহিনী। সঠিক উত্তরটি হলো অপশন বি, ইংরেজ। প্রথম ইংরেজ শিখ যুদ্ধে ইংরেজ বিজয়ী হন। পরবর্তী প্রশ্ন, 1948 সালের ইন্দো পাকিস্তানের যুদ্ধে প্রধান প্রতিপক্ষ কারা ছিলেন? 1948 সালের ইন্দো পাকিস্তান যুদ্ধের প্রধান প্রতিপক্ষ কারা ছিলেন? ভারত ও চীন, ভারত ও পাকিস্তান, ভারত ও নেপাল, ভারত ও আফগানিস্তান। সঠিক উত্তরটি হলো অপশন বি, ভারত ও পাকিস্তান। 1948 সালের ইন্দো পাকিস্তান যুদ্ধের প্রধান প্রতিপক্ষ ছিলেন ভারত ও পাকিস্তান। পরবর্তী প্রশ্ন, 1948 সালের ইন্দো পাকিস্তান যুদ্ধে কে বিজয়ী হন? 1948 সালের ইন্দো পাকিস্তান যুদ্ধে কে বিজয়ী হন? ভারত, পাকিস্তান, নেপাল, ব্রিটিশ বাহিনী। সঠিক উত্তরটি হলো অপশন এ, ভারত। 1948 সালের ইন্দো পাকিস্তান যুদ্ধে ভারত বিজয়ী হন। পরবর্তী প্রশ্ন, ভারত চীন যুদ্ধ কবে হয়েছিল? ভারত চীন যুদ্ধ কবে হয়েছিল? 1952 খ্রিস্টাব্দে, 1957 খ্রিস্টাব্দে, 1962 খ্রিস্টাব্দে, 1967 খ্রিস্টাব্দে। সঠিক উত্তরটি হলো অপশন সি, 1962 খ্রিস্টাব্দে ভারত চীন যুদ্ধ হয়েছিল। পরবর্তী প্রশ্ন, ভারত চীন যুদ্ধের প্রধান প্রতিপক্ষ কারা ছিলেন? ভারত চীন যুদ্ধের প্রধান প্রতিপক্ষ কারা ছিলেন? ভারত ও পাকিস্তান, ভারত ও চীন, ভারত ও নেপাল, ভারত ও শ্রীলঙ্কা। সঠিক উত্তরটি হলো অপশন বি, ভারত ও চীন। ভারত চীনের যুদ্ধে প্রধান প্রতিপক্ষ ছিলেন ভারত ও চীন। পরবর্তী প্রশ্ন, 1962 সালের ভারত চীন যুদ্ধে কে বিজয়ী হন? 1962 সালের ভারত চীন যুদ্ধে কে বিজয়ী হন? ভারত, চীন, পাকিস্তান, রাশিয়া। সঠিক উত্তরটি হলো অপশন বি, চীন। 1962 সালের ভারত চীন যুদ্ধে চীন বিজয়ী হন। পরবর্তী প্রশ্ন, ভারত পাকিস্তান যুদ্ধ কবে হয়েছিল? ভারত পাকিস্তান যুদ্ধ কবে হয়েছিল? 1955 খ্রিস্টাব্দে, 1962 খ্রিস্টাব্দে, 1965 খ্রিস্টাব্দে, 1970 খ্রিস্টাব্দে। সঠিক উত্তরটি হলো অপশন সি, 1965 খ্রিস্টাব্দে ভারত পাকিস্তানের যুদ্ধ হয়েছিল। পরবর্তী প্রশ্ন, 1965 সালের ভারত পাকিস্তান যুদ্ধের প্রধান প্রতিপক্ষ কারা ছিলেন? 1965 সালের ভারত পাকিস্তান যুদ্ধের প্রধান প্রতিপক্ষ কারা ছিলেন? ভারত ও চীন, ভারত ও পাকিস্তান, ভারত ও নেপাল, ভারত ও শ্রীলঙ্কা। সঠিক উত্তরটি হলো অপশন বি, ভারত ও পাকিস্তান। 1965 সালের ভারত পাকিস্তানের যুদ্ধে প্রধান প্রতিপক্ষ ছিলেন ভারত ও পাকিস্তান। পরবর্তী প্রশ্ন, 1965 সালের ভারত পাকিস্তান যুদ্ধে কে বিজয়ী হন? 1965 সালের ভারত পাকিস্তানের যুদ্ধে কে বিজয়ী হন? ভারত, পাকিস্তান, চীন, যুক্তরাষ্ট্র। সঠিক উত্তরটি হলো অপশন এ, ভারত। 1965 সালের ভারত পাকিস্তানের যুদ্ধে ভারত বিজয়ী হন। পরবর্তী প্রশ্ন, 1971 সালের ভারত পাকিস্তানের যুদ্ধের মূল কারণ কী ছিল? 1971 সালের ভারত পাকিস্তানের যুদ্ধের মূল কারণ কী ছিল? জম্মু ও কাশ্মীর নিয়ে বিরোধ, বাংলাদেশ মুক্তিযুদ্ধ, ভারত পরমাণু পরীক্ষা, চীন ভারত সম্পর্ক। সঠিক উত্তরটি হলো অপশন বি, বাংলাদেশ মুক্তিযুদ্ধ। 1971 সালের ভারত পাকিস্তানের যুদ্ধের মূল কারণ ছিল বাংলাদেশ মুক্তিযুদ্ধ।
পরবর্তী প্রশ্ন, 1971 সালের ভারত পাকিস্তানের যুদ্ধের প্রধান প্রতিপক্ষ কারা ছিলেন? 1971 সালের ভারত পাকিস্তান যুদ্ধের প্রধান প্রতিপক্ষ কারা ছিলেন? ভারত ও চীন, ভারত ও পাকিস্তান, ভারত ও নেপাল, ভারত ও যুক্তরাষ্ট্র। সঠিক উত্তরটি হলো অপশন বি, ভারত ও পাকিস্তান। 1971 সালের ভারত পাকিস্তান যুদ্ধের প্রধান প্রতিপক্ষ ছিলেন ভারত ও পাকিস্তান। পরবর্তী প্রশ্ন, 1971 সালের ভারত পাকিস্তান যুদ্ধে কে বিজয়ী হন? 1971 সালের ভারত পাকিস্তানের যুদ্ধে কে বিজয়ী হন? ভারত, পাকিস্তান, চীন, যুক্তরাষ্ট্র। সঠিক উত্তরটি হলো অপশন এ, ভারত। 1971 সালের ভারত পাকিস্তানের যুদ্ধে বিজয়ী হন ভারত। পরবর্তী প্রশ্ন, কার্গিলের যুদ্ধ কবে হয়েছিল? কার্গিলের যুদ্ধ কবে হয়েছিল? 1991 খ্রিস্টাব্দে, 1995 খ্রিস্টাব্দে, 1999 খ্রিস্টাব্দে, 2003 খ্রিস্টাব্দে। সঠিক উত্তরটি হলো অপশন সি, 1999 খ্রিস্টাব্দে কার্গিলের যুদ্ধ হয়েছিল। পরবর্তী প্রশ্ন, কার্গিল যুদ্ধে কারা প্রতিপক্ষ ছিল? কার্গিল যুদ্ধে কারা প্রতিপক্ষ ছিল? ভারত ও চীন, ভারত ও পাকিস্তান, ভারত ও নেপাল, ভারত ও যুক্তরাষ্ট্র। সঠিক উত্তরটি হলো অপশন বি, ভারত ও পাকিস্তান। কার্গিল যুদ্ধে ভারত ও পাকিস্তান প্রতিপক্ষ ছিল। পরবর্তী প্রশ্ন এবং আজকে শেষ প্রশ্ন হলো, কার্গিল যুদ্ধে কে বিজয়ী হয়? কার্গিল যুদ্ধে কে বিজয়ী হয়? ভারত, পাকিস্তান, চীন, যুক্তরাষ্ট্র। সঠিক উত্তরটি হলো অপশন এ, ভারত। কার্গিল যুদ্ধে ভারত বিজয়ী হয়। তো ডিয়ার স্টুডেন্ট, আজকের আলোচনা এখানেই শেষ করছি। আশা করি তোমাদের যুদ্ধ সম্পর্কিত এই প্রশ্ন উত্তর প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বিশেষভাবে সাহায্য করবে। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো এবং কমেন্ট করতে ভুলো না। আরও শিক্ষণীয় এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে।